আঙ্কেল বলল, সুমাইয়া মা তুই কান্না করিস কেন? সুমাইয়া বলল, বাবা কান্না ছাড়া আমার আর কি কোনো উপায় আছে? আজকে মা যদি আমার বিয়ে ঠিক না করতো তাহলে মাকেও এত কথা শুনতে হতো না, আর মানুষ আজকে থেকে আমাকে আর সম্মান করবে না। যত সুনাম অর্জন করেছি সব শেষ বাবা, সব শেষ। বলেই কান্না করতে লাগলো। আঙ্কেল বলল, সুমাইয়া মা আমি তোর সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই, আয় তুই একটু আমার সাথে। আমি বললাম, না আঙ্কেল আপনারা এখানে থাকেন, আমরা নিচে চলে যাই। আঙ্কেল বলল, বাবা তোমরা একটু এখানে থাকো, তোমাদের সাথেও আমার কথা আছে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। আঙ্কেল সুমাইয়াকে নিয়ে অন্য একটা রুমে চলে গেল। সুমাইয়া দেখে সেখানে তার মাও দাঁড়ানো। আন্টি বলল, সুমাইয়া আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুই মাফ করে দে মা। সুমাইয়া বলল, আম্মু যা হওয়ার তো হয়েই গেছে, এসব হয়তো আমার কপালে লেখা ছিল, তুমি অযথা মাপ চেও না, আর তাছাড়া তুমি আমার মা। আঙ্কেল বলল, যেটা বলার জন্য তোদের এখানে নিয়ে এসেছি। সুমাইয়া বলল, হ্যাঁ বাবা কি বলবা বলো। আঙ্কেল বলল, আচ্ছা সুমাইয়া রেদওয়ানকে তোর কেমন লাগে রে? সুমাইয়া বলল, কেন বাবা? আঙ্কেল বলল, আরে যেটা বলতে বলেছি সেটা বল। সুমাইয়া বলল, বাবা ও ছেলে হিসেবে তো খুবই ভালো আর বিশ্বাসযোগ্য। আঙ্কেল বলল, হয়তো তুই এই বিয়েতে রাজি ছিলি না, কিন্তু বিয়েটা যদি আরো আগে ভেঙে যেত তাহলে তোর কোনো সমস্যা হতো না, কিন্তু আজকে বিয়েটা ভেঙে তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি চাই না আমার মেয়ের সম্মান নষ্ট হোক। সুমাইয়া বলল, বাবা তুমি ঠিক কি বলতে চাইছো, আর আমি বা এখন কি করতে পারি বলো বাবা? আঙ্কেল বলল, আমি চাই রেদওয়ানের সাথে তোর বিয়ে দিতে, এবং সেটা আজকেই। আর আমি শুরু থেকে দেখে আসছি ছেলেটা তোকে খুব ভালো খেয়াল রাখবে। সুমাইয়া বলল, কিন্তু বাবা মানুষ কি বলবে ওর সাথে যদি আমার বিয়ে হয়? আঙ্কেল বলল, মানুষ কি তোরে সুখ এনে দিতে পারবে? হতে পারে ছেলেটা গরিব, কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখলি ও তোর জন্য সবকিছু করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো ও তো মানুষ, এখানে ধনী গরিবের ভেদাভেদ করিস না। আজকে একটা জিনিস তোরে দেখাই, তুই একজন মন্ত্রী, তোরে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওরা তোকে বিয়ে করবে কেন জানিস? তোর টাকার জন্য। আজকাল দেখিস না মানুষ টাকার জন্য কি কি করতে পারে? আমি মনে করি সেই হিসাবে রেদওয়ান ছেলেটা খুবই ভালো, ও কোনো দিন তোকে কষ্ট দেবে না, সেটা আমি জোর দিয়ে বলতে পারি। ছেলেটা যদিও গরিব তবু তোরে খুব সুখে রাখবে, দেখিস। আর এখন বাকিটা তোর সিদ্ধান্ত। আন্টি বলল, হ্যাঁ রে মা, আমি তো একটা ভুল করে তোর জীবনটা নষ্ট করতে চাইছিলাম, তুই আর এমনটা করিস না। রেদওয়ান ছেলেটাকে আমার কাছে খুব ভালো লাগছে, তুই রাজি হয়ে যা মা, তোর বাবার কথা ফেলিস না। সুমাইয়া বলল, আচ্ছা বাবা তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি তোমাদের কথা ফেলবো না। আঙ্কেল বলল, আমাদের মতো বাবা মায়েরা আজকাল কি করে জানিস? মেয়ের ইচ্ছের বিরুদ্ধে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়, কিন্তু ওদের পছন্দের অপছন্দের কোনো খোঁজ খবর নেয় না। দিন শেষে দেখা যায় কি তাদের সংসার একদিনও টেকে না, কেউ মারা যায় কেউ পালিয়ে যায়। আমি এমন বাবা হতে চাই না। যদি তোর রেদওয়ানকে পছন্দ হয় তাহলে বলতে পারিস, নইলে আমি তোকে কোনো জোর করবো না মা। সুমাইয়া তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি এত ভালো কেন? আমি রাজি, তুমি সব কিছু রেডি করো। আঙ্কেল বলল, আচ্ছা রে মা। আন্টি বলল, রেদওয়ানের মাকে ফোন করেছি, ওনারা আসছে। মারিয়া বলল, রেদওয়ান তোর ভালোবাসা সত্যি রে, কোনো কমতি নাই তোর ভালোবাসায়। আমি আজকে বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসার একদিন না একদিন জয় হবেই। এখন তুই ম্যামের পেছনে লেগে থাক, দরকার পড়লে আমিও আছি তোর পাশে। আমি বললাম, রে মারিয়া, ওপরওয়ালার কাছে হাজার হাজার শুক্রিয়া, তবে এখন তো ম্যামের বিয়ে ভেঙেই গেছে, কিন্তু আমি কি ম্যামকে পটাতে পারবো? মারিয়া বলে, যদি না পটাতে পারিস তাহলে আমি তোরে পিটিয়ে লম্বা করে ফেলবো। আমি চাই না তুই অন্য কারো মতো পাগল হয়ে যা। ওই দেখিস না, যারা সত্যিকারে ভালোবাসে তারা যদি তার প্রেমিকাকে না পায়, কেউ কেউ আত্মহত্যা করে, আবার অনেক মানুষ পাগল হয়ে যায়। আমিও চাই না তুই সেই মানুষের কাতারে যা। যেভাবেই হোক ম্যামকে তুই বিয়ে করবি, দরকার পড়লে তার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ করব। মানুষ বলতে পারবে ভালোবাসার জন্য একটা ছেলে তৃতীয় বিশ্বযুদ্ধ করেছে। মারিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। মারিয়া বলল, কিরে শালা, আমি বলি ভালো কথা আর তুই হাসিস কেন? আমি বললাম, ভালোবাসার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ ব্যাককল ছেড়ি, আমি যুদ্ধ করতে যাব কেন? দেখিস আমি ম্যামকে পটিয়েই ছাড়বো, এটা আমার ওয়াদা। মারিয়া বলল, এই তো আমি এখন তোর মনের ভেতরে সাহস দেখতে পাচ্ছি। আমি বললাম, ধুর শালি, এখন তুই সত্যি সত্যিই মাইর খাবি, আমার ভেতর সব সময় সাহস থাকে। মারিয়া বলল, জানি তো, সেটা হলো কুত্তার সাহস, এই সাহস নিয়ে চললে প্রথম দিনের মতো মাইর খাবা। আমি বললাম, কি? আমার তো এই মাইরের কথা মনে ছিল না, তোর আছে কিভাবে? আমার তো মনে হচ্ছে কোনোভাবে আমার প্রথম দিনের কিডন্যাপের সাথে তোর আবার জড়িত নয় তো? মারিয়া বলল, ও তো সন্দেহ একদম ঠিক জায়গায়, ধরা পড়লে জামিন নাই। আমি বললাম, কি চিন্তা করিস? মারিয়া বলল, এই তো। হঠাৎ কোথা থেকে ইসি এসে বলল, ভাইয়া নিচে চল, সবাই তোকে ডাকছে। আমি বললাম, আরে ইসি তুই এখানে কিভাবে, কার সাথে তুই এখানে এলি? ইসি বলল, নিচে চল ভাইয়া, তাহলে বুঝতে পারবি। মারিয়া বলল, রেদওয়ান আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি বললাম, আরে আমার মাথায় মনে হয় ঢুকছে, আচ্ছা দেখি চল নিচে গিয়ে কি এমন হয়েছে। নিচে গিয়ে দেখি আম্মু, সুমাইয়া, আঙ্কেল, আন্টি সবাই একসাথে বসে আছে, আর সুমাইয়া দাঁড়িয়ে আছে। ও মা, এখানে কাজী এলো কোথা থেকে? তাহলে কি সত্যি সত্যি সুমাইয়া ম্যামের বিয়ে হয়ে যাবে আজকে? কিন্তু কার সাথে, কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, আম্মু তুমি এখানে কখন এলে? আম্মু বলল, অনেকক্ষণ হয়ে গেছে, তুই এখানে বস। গিয়ে আমি আম্মুর পাশে বসলাম। আঙ্কেল বলল, রেদওয়ান বাবা তুমি তো আমার ছেলের মতো, তোমাকে একটা কথা বলতে চাই, আগে বলো রাখবে কিনা?
আমি বললাম, কথা কি আঙ্কেল, বলেন, এটা আমার আদেশ। আপনি আমার বাবার সমতুল্য। আজকে যদি আমার বাবা কিছু বলতো তাহলে আমি অবশ্যই বাবার কথা রাখতাম, আর আপনার কথা রাখবো না এটা হয় না। আপনি শুধু আমাকে আদেশ করুন। আঙ্কেল বলল, আমি সত্যি তোমার মতো একজন ছেলে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আসলে আমি তোমাকে যতটা ভালো মনে করেছিলাম তার থেকেও তুমি অনেক ভালো একটা ছেলে। এখন মূল কথায় আসি। দেখো বাবা, আমার মেয়েকে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে দাঁড়িয়ে থাকতে পারে যদি একবার বলি, কিন্তু তোমার মতো ছেলে আমি খুঁজে একটাও পাবো না। তাই আমি সুমাইয়া আর তোমার বিয়ে আজকেই দিতে চাই। আর তুমি এতে ভয় পেও না যে একজন মন্ত্রীর সাথে তোমার বিয়ে হচ্ছে, সে তোমাকে মেনে নেবে কিনা। অবশ্যই আমার মেয়ে তোমাকে মেনে নেবে, আর এই বিয়েতে আমার মেয়ের মত নিয়েই আমি তোমার সাথে কথা বলছি। তোমার মা রাজি আছে, এখন তুমি কি বাবা রাজি আছো? আমি তোমার কাছে অনেক আশা নিয়ে কথা বললাম, আশা করি আমাকে হতাশ করবে না। আঙ্কেলের কথা শুনে আমি তো মনে মনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। মেঘ না চাইতেই জল, এক লাফে চাঁদের দেশে খুশিতে চলে গেলাম, সেটাও আবার মনে মনে। তবে সরাসরি যদি আমি বলি এই বিয়ে করতে রাজি, তাহলে তারা মনে মনে বলবে আমি টাকার জন্য পাগল, তাই একটু ডিমান্ড দেখাতে হবে। পাশে তাকিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আমাকে ইশারা দিচ্ছে হ্যাঁ বলার জন্য, আর অন্য পাশে সুমাইয়া ম্যাম দাঁড়িয়ে আছে। আমি বললাম, আসলে আঙ্কেল, আমি ম্যাডামের আন্ডারে চাকরি করি, কিন্তু আমি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হয়ে কিভাবে এত বড় পদের একজন মন্ত্রীকে বিয়ে করবো আঙ্কেল? আঙ্কেল বলল, বাবা, চাকরি করো আর যাই করো সেটা দেখার বিষয় নয়, বড় কথা হলো তুমিও মানুষ, আমরাও মানুষ। আমাদের হাত কাটলে যেমন রক্ত বের হয়, তোমারও হাত কাটলে রক্ত বের হয়। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। আমি বললাম, কিন্তু আঙ্কেল, আম্মু বললো এত করে বলছে যখন, বাবা তুই রাজি হয়ে যা, মেয়েটাও খুব ভালো, তুই রাজি হয়ে যা বাবা। আমি বললাম, আচ্ছা তোমরা এত করে যেহেতু বলছো আমি তাহলে রাজি। আঙ্কেল বলল, আলহামদুলিল্লাহ, তাহলে আজকে এই মুহূর্তে এখানেই তোমাদের বিয়ে হবে। আমি সুমাইয়া ম্যামের দিকে তাকিয়ে দেখি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছে। হঠাৎ আমার নজরে পড়লো সুমাইয়া ম্যামের দিকে ছোট করে একটা লাল আলো জ্বলছে। প্রথমে ভাবলাম এটা হয়তো ম্যামের লাল শাড়িতে ওই ছোট ছোট কি জানি থাকে না, ওগুলোর আলো, কিন্তু আলোটা একদিকেই আছে, ম্যামের বুকের মাঝখান বরাবর। আমি তাড়াতাড়ি জানালার বাইরে তাকিয়ে দেখি পাশের ছাদে একজন রাইফেল দিয়ে ম্যামকে তাক করে আছে। আমি বাসা থেকে দৌড় দিয়ে ম্যামকে দূরে সরিয়ে দিলাম, আর যার কারণে গুলিটা আমার হাতে লেগে গেল। মারিয়া দৌড় দিয়ে আমাকে ধরে ফেললো, আর হাতে গুলি লাগার কারণে আমি অজ্ঞান হলাম না, তবে অনেক ব্যথা লাগছে। আর মারিয়া বাইরের বডিগার্ডদেরকে বললো ওদের ধরতে। মারিয়া বললো তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অনেক রক্ত বের হচ্ছে। আমি বললাম, থাক রে, এভাবেই ভালো হয়ে যাবে। সুমাইয়া বলল, সব আমার জন্য হয়েছে। আঙ্কেল বলল, আগে ওকে ধরে হাসপাতালে নিয়ে যেতে হবে। সবাই আমার এই অবস্থা দেখে কান্না করছে। আমাকে ধরে গাড়িতে বসানো হলো। একটু পর হাসপাতালেও পৌঁছে গেলাম। আমাকে সরাসরি ইমার্জেন্সিতে নেওয়া হলো। আমি দেখতে পাচ্ছি তারা আমার হাতে লেগে থাকা গুলি বের করছে, তবে এখন কোনো ব্যথা লাগছে না। ডাক্তার কি জানি কি করেছে, সবকিছু শেষ করে ডাক্তার বাইরে চলে গেল। একটু পর সবাই ভিতরে ঢুকে গেল। আঙ্কেল বলল, কেন বাবা এমন করতে গেলা? আজকে যদি তোমার কিছু হয়ে যেত, তোমার মাকে আমি কি জবাব দিতাম বলো তো? আমি বললাম, আমি বলেছি না আঙ্কেল, সুমাইয়া ম্যামের ওপরে আমি একটা ফুলের টোকাও লাগতে দিব না। আম্মু বলল, তাই বলে তুই? আমি বললাম, আরে আম্মু কান্না করো না, কিছু হবে না আমার। সুমাইয়া বলল, বাবা আজকে সবকিছুর জন্য আমি দায়ী। আমি বললাম, ম্যাডাম নিজেকে নিজে দোষ দিবেন না। আর আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আঙ্কেল বলল, হ্যাঁ বাবা, কি বলতে চাও বলো। আমি বললাম, এই বিয়ে আমি এখন করতে চাই না। আঙ্কেল বলল, কি বলছো বাবা? আমি বললাম, আরে আঙ্কেল, বিয়ে করব, কিন্তু আমি আগে সবকিছু সমাধান করে তারপরে বিয়ে করব। আগে মেয়র আর ওর ছেলের মজা বুঝিয়ে একেবারে ম্যামকে বিয়ে করব, নাইলে ও আবার ঝামেলা করতে পারে। আঙ্কেল বলল, হ্যাঁ এটা ঠিক বলেছো, তবে তুমি একা পারবা না এসব করতে। মারিয়া বলল, আপনি কোনো চিন্তা করবেন না, ওদের এখন না মেরে আমরা শান্তি পাবো না। আঙ্কেল বলল, তা বিয়ান সাহেবা, আমরা তাহলে বাইরে যাই, ওদের একটু একা থাকতে দেই। আম্মু বলল, হ্যাঁ চলেন। সবাই চলে গেল। মারিয়া বলল, বেস্ট অফ লাক রেদওয়ান, আজকে তোর প্রেমের কথা বলে দে। বলেই মারিয়া বাইরে চলে গেল। সুমাইয়া ম্যাম এসে আমার পাশে বসলো। আমি বললাম, ম্যাডাম আমাকে মাফ করে দেন। সুমাইয়া বলল, এসব কথা কেন বলছো? আমি বললাম, আসলেই তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম, অথচ আপনাকে বিয়ে করার কোনো যোগ্যতাই আমার নাই। সুমাইয়া বলল, প্রথমত তুমি আমাকে আর ম্যাম বলে ডাকতে পারবা না। আমি বললাম, তাহলে কি বলে ডাকবো ম্যাম? সুমাইয়া বলল, আবার ম্যাম? সুমাইয়া বলে ডাকবা। আর কে বলেছে আমি এই বিয়েতে রাজি না? আজকে তুমি আমার জন্য যা করেছো, আমার জীবন দিয়ে হলেও এর কিছুই মূল্য শোধ করতে পারবো না। আমি বললাম, ম্যাম আপনাকে একটি কথা বলতে পারি? সুমাইয়া বলল, আবার ম্যাম? বলেছি না সুমাইয়া বলে ডাকবা। আমি বললাম, কিন্তু অভ্যাস হয়ে গেছে যে। সুমাইয়া বলল, 2 দিন পর যখন বিয়ে করবা তখন কি ম্যাম ডাকবা? আমি একটু লজ্জা পেয়ে বললাম, পরের বিষয়ে পরে চিন্তা করব। সুমাইয়া বলল, আচ্ছা এখন কি বলতে চাচ্ছ বলো। আমি বললাম, আপনি আমার প্রথম দেখার ক্রাশ।
প্রথম যেদিন আপনাকে টিভিতে দেখি সেই দিনই আপনার উপর আমি ক্রাশ খেয়েছি। আর যখন সামনাসামনি অনুষ্ঠানে দেখি তখন তো নিজেকে আর ধরে রাখতে পারিনি। এত ভালো লাগে আপনাকে, বলতে পারেন ওই দিন তাহলে আপনার দিকে না তাকিয়ে কেন ফোনের দিকে তাকিয়েছিলাম। আসলে সেদিন আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম যে ফোন নষ্ট হয়ে গেছিল। ম্যাডাম, আপনাকে সামনে থেকে দেখলে আমি সহ্য করতে পারি না, মনে হয় যেন আমার ভেতরে ঝড় শুরু হয়ে যায়। আপনাকে এত এত ভালো লাগে আমার, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই সরাসরি আপনাকে সেই দিন দেখি নাই, ফোনে আপনার লাইভ দেখছিলাম। জানি না কেন আপনাকে এত ভালো লাগে আমার, কিন্তু একটা জিনিস আজকে বুঝতে পারলাম, সত্যিকারের ভালোবাসা কোনোদিন শেষ হয় না। আপনাকে আমি কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। বলতে পারবেন আজকেই কেন এই কথাগুলো আপনাকে বলছি? কারণ আপনার সাথে যে আমার বিয়ে হবে তা আমি আজকেই জানতে পারলাম, তাই একটু মনে সাহস পাচ্ছি। আর আমি যতদিন বেঁচে আছি আপনাকে আমার বুকের মাঝে আগলে রাখবো। জানি না আমার জন্য আপনার মনে ভালোবাসা আছে কিনা। সুমাইয়া বলল, এত ভালোবাসো তুমি আমাকে? আমি বললাম, হ্যাঁ, অনেক অনেক ভালোবাসি। সুমাইয়া বলল, এই কথা তুমি আমাকে আগে বলবা না? আমি বললাম, সবকিছু সবসময় বলা যায় না ম্যাম। সুমাইয়া বলল, রেদওয়ান, তোমাকে একটা কথা বলি আমি বললাম, জি অবশ্যই বলেন। সুমাইয়া বলল, ভালোবাসা জিনিসটা বড়ই অদ্ভুত, কেউ পায় আবার কেউ হারিয়ে ফেলে। আমি হয়তো আমার সত্যিকারের ভালোবাসাটাই পেয়েছি, কিন্তু সবকিছুর জন্য মনে হয় একটা ফিলিংস দরকার হয়। আমারটা হয়তো এখনো হচ্ছে না, কিন্তু তুমি আমার পাশে এভাবে ভালোবেসে গেলে হয়তো হয়ে যেতে পারে। তবে তুমি কিছু মনে করো না, খুব শীঘ্রই আমি তোমাকে ভালোবেসে ফেলবো। যদি তুমি আমার পাশে থাকো, থাকবে তো আমার পাশে? আমি বললাম, সারা জীবন আমি আপনার পাশে থাকবো। আপনি যদি বলেন তাও থাকবো, না বললেও থাকবো। আমার কপালে সুমাইয়া একটা চুমু দিয়ে বলল, এটা আমার প্রথম ভালোবাসা স্পর্শ। আমি বললাম, সুমাইয়া? সুমাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তোমার মুখে আমার নামটা শুনে আজকে খুব ভালো লাগছে। আমি বললাম, আপনার হাতে কি আমি একটা চুমু দিতে পারি? সুমাইয়া বলল, নিজের বউর কাছে কি কখনো অনুমতি নেওয়া লাগে? আমি বললাম, এখনো হয় নাই, আগে আমার বউ হয়ে দেখো, তারপর তোমার কাছ থেকে কোনো অনুমতি নেব না। সুমাইয়া বলল, তাই নাকি স্যার? হেসে দিয়ে আমিও বললাম, তাই। আমি শিওর খুব তাড়াতাড়ি তুমি আমার প্রেমে পড়বে। সুমাইয়া বলল, তা তো দেখাই যাবে কেমন ভালোবাসতে পারো আমাকে। আমি বললাম, এমন ভালোবাসবো যা দেখে তুমি নিজেও আফসোস করবে। সুমাইয়া হাসলো। আমি সুমাইয়ের হাতটা ধরতেই মারিয়া বলল, একটা কাশি দিয়ে। আমি বললাম, আরে মারিয়া, তুই এখানে আয়। মারিয়া বলল, তা তোরে